কি অবস্থা সবার? কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই শীতে কে কি রান্না করে খাচ্ছেন? আমি তো বাবা শীতের সবজিকে মিস করতে চাই না, তাই প্রতিদিন বিভিন্ন ধরনের সবজি রান্না করি। তো সেদিন রান্না করেছিলাম ডাল দিয়ে সবজি। তো প্রথমে আমি কড়াইয়ে তেল, পেঁয়াজ, লবণ এগুলাকে ভেজে তার মধ্যে আদা রসুন বাটা, হলুদ, মরিচের গুঁড়া এগুলোকে দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ধুয়ে রাখা মসুর ডাল। তো মসুর ডালটাকে আমি ভালো মতো কষিয়ে নিব। ডালটাকে মশলার সাথে ভালো মতো করে আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হলে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই পর্যায়ে ডালটাকে আমি 30%-এর মতো সেদ্ধ করে নেব। তার জন্য আমি প্রথমেই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আমি ফুটে ওঠার পরে ঢাকনাটা খুলে দেখলাম যে আমার ডালটা 30% সেদ্ধ হয়নি। তাই আমি আবারও একটু ঢেকে দেব। এই পর্যায়ে কিন্তু আমার ডালটা ভালোই সিদ্ধ হয়ে গিয়েছিল। এখন আমি কেটে রাখা সব ধরনের সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমি মোট 5 রকমের সবজি এখানে ব্যবহার করেছিলাম। আপনারা চাইলে এর থেকে কম বা বেশি ব্যবহার করতে পারেন। আমার ঘরে ছিল তাই আমি এটা ব্যবহার করলাম। তো এখন আমি ডালের সাথে সবজিটাকে ভালো মতো মিশিয়ে নেব। আবারও আমি বাকি যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো এখানে দিয়ে দিব। এই সময়টা একটু নাড়াচাড়া করতে সমস্যা হয়ে যায়। তো আমি এখন একটু সাবধানতা অবলম্বন করে সবগুলো সবজিকে একসাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। খানিকক্ষণ বাদে আমি ঢাকনাটা খুলে দেখব আমার সবজিটা কি কমে এসেছে কিনা। তো এখন আমি ভালো মতো সবজিটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আবার একটু ঢেকে দিলাম। এরকম করেই আমি সবজিটাকে সেদ্ধ করব। তার মধ্যে আমি একটু পানি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সবজিটা সেদ্ধ হওয়ার জন্য। তো আমার পানিটা কম হয়ে গিয়েছিল তাই আমি আবারও পানি দিয়ে দিয়েছি। এখন আমি ডালটাকে আবার ঢেকে দিলাম। এখন আমার সবজিটা ফুটে উঠেছে, তার মধ্যে আমি লবণটা দিয়ে দিলাম। আমি প্রথমেই লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি শেষের দিকে লবণটা দিয়ে তার মধ্যে কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি দিয়ে এটাকে নামিয়ে নেব। দেখুন তো কেমন হয়েছে। ভালো হলে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।